আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই পর্বে আমাদের প্রজেক্টের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করব। এখানে গত পর্বে আমরা শুধু যেটা করেছিলাম আর কি, যে এখান থেকে আমাদের এই যে সেকশনটা আছে আমরা এটা মূলত এই জায়গায় শো করাবো। এইটা আমরা ফাইল গেট করেছিলাম গত পর্বে, আমরা এখানে শো করব। শো করার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে এখানে আমরা একটা লোডার ব্যবহার করেছিলাম, এই লোডারের পরে আমরা মূলত এরপরে মূলত এটা ব্যবহার করব। তাহলে প্রথমে আমরা চেক করব আমাদের এপিআই থেকে যে ফাইলসগুলো পাচ্ছি, যে আমাদের ফাইলস আছে কিনা, এবং ফাইলসের যে লেন্থ সেইটা আমাদের 0-র চেয়ে বড় কিনা। যদি থাকে তাহলে এইটাকে আমরা ম্যাপ করব। 0-র চেয়ে যদি বড় হয় তাহলে মূলত এইখানে এটাকে আমরা শো করব। তাহলে এখান থেকে ডিপ দিয়ে দিচ্ছি, এবং যদি না হয় তাহলে আমরা কি করব, যদি না হয় তাহলে মূলত আমরা আরেকটা ডিপ নেব এবং ডিপের মধ্যে মূলত এখানে আমরা মেসেজ শো করে দেব যে এখানে আমাদের কোনো ফাইল নেই আর কি। তাহলে এখান থেকে আগে এখান থেকে মূলত এই যে ডিপটা আছে, আচ্ছা এই ডিপের পরে আমরা একটা স্প্যান ট্যাগ নেব। এই ট্যাগের মধ্যে মূলত আমাদের যে ফোল্ডার আছে সেই ফোল্ডার আইকনটা মূলত থাকবে আমাদের এফসি ওপেন ফোল্ডার। এই যে ওপেন ফোল্ডার যে আইকনটা আছে সেই আইকনটা মূলত থাকবে। এরপরে আমরা এখানে একটা টেক্সট শো করে দেব, দিস ফোল্ডার ইজ এমটি, যে দিস ফোল্ডার ইজ এমটি। যদি কোনো কিছু না থাকে তাহলে মূলত এইটা দেখাবে। তাহলে এইটাকে আমাদের ক্লাস নেম, জাস্টিফাই কন্টেন্ট আমাদের হবে সেন্টার, এবং অ্যালাইন আইটেমস অবশ্যই আমাদের সেন্টার হবে, আর ফ্ল্যাক্স হবে কলাম বরাবর, এবং হাইট আমরা ব্যবহার করব এর ফুল, এবং উইথ যেটা আছে সেইটাকে ব্যবহার করব ফুল, যাতে এটা মাঝে চলে আসে আর কি। এরপরে রাউন্ডেড ব্যবহার করব এমডি, এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সটের কালার ব্ল্যাক ব্যবহার করব, এবং কার্সর হবে আমাদের পয়েন্টার। তাহলে কার্সর পয়েন্টার, এবং এখানে যে স্প্যান ট্যাগটা দিলাম সেই স্প্যান ট্যাগের আইকনের মধ্যে আমরা এখানে টেক্সটে এটাকে 5 পিক্সেল ব্যবহার করব। আর এখানে যে স্প্যান ট্যাগটা আছে এর ভিতরে ক্লাস নেম, এর টেক্সট ব্যবহার করব সেন্টার পজিশনে, এবং টেক্সটের যে এখানে টেক্সট স্মল সাইজ। তাহলে এইটা যেটা হবে যে এইখানে যদি এখানে নট ইকুয়াল ব্যবহার করি, নট ইকুয়াল ব্যবহার করলে এইটা মূলত আমাদের মাঝে দেখাবে। তাহলে এখন যদি এই যে কন্ডিশন আছে সেই কন্ডিশনের ভিতরে আমাদের যেটা করতে হবে, এইটাকে নিচে নিয়ে আসতেছি। এখান থেকে আমাদের ক্লাস নেম, এই ক্লাস নেম যেটা আছে সেটাকে আমাদের এখানে এখানে আসলে কন্ডিশন অনুযায়ী বসাতে হবে। তাহলে এর উইথ যেটা আছে সেটাকে ব্যবহার করব আমরা ফুল, এরপরে আমরা এটাকে ব্যবহার করব গ্রিড, এবং গ্রিড ব্যবহার করার পরে এখানে আমাদের গ্রিড সিস্টেম আছে আর আছে একটা লিস্ট সিস্টেম। যদি গ্রিড সিস্টেম হয় এখানে যদি দেখি তাহলে এইটা হলো লিস্ট, তখন এইটা একটাই হলো একটা গ্রিড। আর যদি এটা আমাদের গ্রিড সিস্টেম হয় তাহলে প্রতিটাই আমাদের এখানে অনেক কয়েকটা গ্রিড থাকবে আর কি, রো বরাবর। এখন গ্রিড আছে কলাম বরাবর, পরে থাকবে আমাদের রো বরাবর। তাহলে এখানে যেটা করব, আমাদের যে ভিউ টাইপ, এই যে ভিউ টাইপ, এই ভিউ টাইপটাকে আমরা চেক করব, যে ভিউ টাইপটা যদি আমাদের লিস্ট হয় তাহলে আমরা যেটা করব, যেহেতু এটা লিস্ট বরাবর, তখন যেটা আমরা করব এরপরে, তাহলে লিস্ট হলে আমরা একটা কলাম ব্যবহার করব, যে গ্রিড কলস 1 একটা কলাম হবে। আর যদি এটা গ্রিড হয় তাহলে এখানে গ্রিড কলস 7টা মূলত দুঃখিত, এই যে গ্রিড কলস 1 যখন ব্যবহার করব তখন মূলত কলাম হবে একটা কলাম হবে। আর গ্রিড কলস 7 যখন ব্যবহার করব তখন কলাম আমাদের কয়টা হবে, 7টা, এবং গ্যাপ হবে আমাদের 3, এবং পি ব্যবহার করব এখানে 3। এরপরে এখানে আমাদের ফাইলসগুলোকে শো করাতে হবে। তাহলে শো করার জন্য আমরা যেটা করব, যে আমাদের ফাইলস ডট ম্যাপ করতে হবে অবশ্যই। তাহলে এখানে ফাইল পাবো এবং ইন্ডেক্সটা পাবো। এখানে আমরা একটা কম্পোনেন্ট মূলত ইউজ করব, যে কম্পোনেন্টের মধ্যে
আমরা এই কাজগুলো করব, যে এখানে আইকনগুলো শো করাবো। এর জন্য এখানে যে কম্পোনেন্টস আছে সেই কম্পোনেন্টসে আমরা একটা ফাইল তৈরি করে নেব। এখানে যে কোনো নাম দিতে পারেন, আমি এখানে দিচ্ছি রিটার্ন টাইপ বা রিটার্ন ফাইল টাইপ। আচ্ছা, এটা রিটার্ন ফাইল টাইপ। তাহলে এখান থেকে এইটা হলো আমাদের ফাংশনাল কম্পোনেন্ট। তাহলে এইখানে মূলত এটাকে ব্যবহার করতে হবে। তাহলে এখান থেকে রিটার্ন ফাইল টাইপ। তাহলে এর মধ্যে আমাদের প্রপস আকারে আমাদের ডাটাগুলো পাস করতে হবে। প্রপস আমরা প্রথমে যেটা পাস করব আর কি, সেটা হলো ইউজার পাথ। ইউজার পাথ। এখন ইউজার পাথ আমরা কোথায় পাবো? ইউজার পাথ পাবো আমাদের যে স্টোর আছে, এই যে স্টোর, উপরের যে স্টোর আছে, এখানে যদি আমরা দেখি এই যে স্টোর, স্টোরের মধ্যে আমাদের কি আছে? স্টোরের মধ্যে আমাদের মূলত ইউজার আছে। তাহলে এখান থেকে আমাদের ইউজার আছে এবং ইউজারের ভিতরে আছে মূলত আমাদের ইউজারের পাথ। তাহলে এখানে ইউজার পাথটা দিয়ে দিলাম, অর্থাৎ এইখানে যে আমরা ইউজার পাথটা তৈরি করতেছি, এইখান থেকে আমরা যদি ফাইল কন্ট্রোলার এবং অথ কন্ট্রোলারের মধ্যে যাই, অথ কন্ট্রোলারের মধ্যে যাওয়ার পরে আমরা এখানে যখন এই যে পাথটা টোকেন, এখানে না, এই যে টোকেন জেনারেট করতেছি, তখন কিন্তু ইউজারের পাথটা এখানে আমাদের আছে। যেহেতু আছে সেহেতু আমরা এখানে এটা পাবো এবং এটাকে আমরা এখানে প্রপস আকারে দিয়ে দিলাম। এরপরে আমাদের ভিউ টাইপ, হবে আমাদের ভিউ টাইপ, অর্থাৎ গ্রিড অথবা লিস্ট। এরপরে এখান থেকে কিটা পাস করে কি দেব, মূলত ইন্ডেক্স যেটা হবে সেটা। এরপরে আমাদের সিলেক্টেড আইটেম, কোন কোন আইটেমগুলোকে আমরা সিলেক্ট করতে চাচ্ছি। আচ্ছা, উপরে একটু দেখে নেই এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, তাহলে এইটাকে এখানে ব্যবহার করতে হবে, সিলেক্টেড আইটেম। এরপরে যেটা ব্যবহার করব আমাদের সেট সিলেক্টেড আইটেম। তাহলে সেম ভাবে এইটাকেও পাস করে দেব। এরপরে আমাদের আছে সেট পাথ। তাহলে এখান থেকে আমাদের সেট পাথ, এরপরে দিতে হবে আমাদের সেট এলিমেন্টস। সেট, আচ্ছা একটা করেছিলাম সেট এলিমেন্ট হয়ে গেছে, আসলে এটা সেট এলিমেন্টস করা উচিত ছিল। আচ্ছা, এখানে সেট এলিমেন্ট ঠিকই আছে। এটা মূলত একটা হলো আমাদের এলিমেন্ট আর একটা হলো আমাদের সেট এলিমেন্ট। তাহলে এইখানে আমাদের প্রয়োজন যেটা, সেটা হলো আমাদের সেট এলিমেন্টটা মূলত প্রয়োজন। তাহলে এখান থেকে আমরা সেট এলিমেন্ট দিয়ে দেব। আর একটা জিনিস দিয়ে দেব এখান থেকে আইটেম। আইটেমটা মূলত কি? আইটেমটা হলো এই যে এখানে যেটা আমরা পাচ্ছি ম্যাপ করে সেইটা। তাহলে এখান থেকে প্রপস আকারে এগুলোকে এখান থেকে আমরা ডিস্ট্রাকচার করে নেব, যে এখান থেকে ইউজার পাথ, এরপরে এখান থেকে আমাদের ভিউ টাইপ, এরপরে আমাদের সিলেক্ট আইটেম, এরপরে সেট সিলেক্টেড, পাথ, সেট এলিমেন্ট এবং আইটেম। পাথ, সেট এলিমেন্ট এবং আইটেম। তাহলে এখন মূলত এগুলোর উপর নির্ভর করে এখানে কন্ডিশন আকারে মূলত আমাদের যে ডাটাগুলো আছে অর্থাৎ সেগুলো আমাদের শো করাতে হবে। এবং শো করার আগে আমাদের যেটা করব, প্রথমে এখান থেকে এই যে রিটার্নটা আছে সেই, আচ্ছা এটাকে সেভ করতেছি। সেভ করার পরে আমরা যদি এখানে দেখি, তাহলে রিটার্ন টাইপ আমাদের দেখাচ্ছে আর কি। কারণ এখানে এই যে তিনটা ফোল্ডার আছে, সেই তিনটা ফোল্ডারের যে একটা, দুইটা, তিনটা আর একটা মূলত ফাইল আছে, সেইটার জন্য চারটা দেখাচ্ছে। এখন যেটা করব, এখান থেকে এটাকে রিমুভ করে দেব। রিমুভ করে দেওয়ার পরে আমরা মূলত চেক করব এক এক করে, আর এক এক করে আমাদের ফাইল টাইপগুলো রিটার্ন করব। তাহলে এখান থেকে আইটেম, যে আইটেম ডট এর ভিতরে যে টাইপ আছে সেই টাইপটা আমাদের চেক করতে হবে সেটা কি, যে সেটা ফোল্ডার নাকি ফাইল। তাহলে এখানে আমরা চেক করব যে এটা কি ফোল্ডার কিনা। যদি ফোল্ডার হয় তাহলে ফোল্ডার নেম সহ এর আইকনটা আমরা এখানে রিটার্ন করব। এবং ফোল্ডার চেক করার পরে আমাদের আরেকটা জিনিস চেক করতে হবে যে এখানে ভিউ টাইপটা কি।
আমাদের অর্থাৎ গ্রিড আকারে শো করতে চাচ্ছি না লিস্ট আকারে শো করতে চাচ্ছি। তাহলে এখানে আমরা চেক করব যে এইটা যদি আমাদের গ্রিড হয় তাহলে আমাদের গ্রিডে শো হবে, আর যদি গ্রিড না হয়ে যায় তাহলে আমাদের লিস্ট, তাহলে লিস্টে আমাদের শো হবে। তাহলে এখান থেকে এলস কন্ডিশন। এখন এখানে আমাদের যেটা করতে হবে রিটার্ন করতে হবে আর কি, রিটার্ন। তাহলে এখান থেকে আমাদের ডিভ, তাহলে ব্র্যাকেট না দিয়ে এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ডিভের মধ্যে আমাদের এখন যেটা করতে হবে এখান থেকে আমাদের স্টাইলগুলো অ্যাড করতে হবে। যে এখান থেকে আমাদের দুঃখিত ক্লাস নেম, এর যে উইথ আছে সেটা অবশ্যই আমাদের ফুল হবে, এবং এর যে হাইট অর্থাৎ একটা করে আইটেম, গ্রিড আইটেমের যে হাইট এখানে 80 পিক্সেল ব্যবহার করব, আর এটাকে আমরা ব্যবহার করব রিলেটিভ। এবং হোভারের জন্য এখানে আমরা গ্রুপটা ব্যবহার করব, যে এখানে গ্রুপ, এবং এটাকে যদি আমরা সিলেক্টেড নান করে রাখবো যাতে এটা কোনো সিলেক্ট করা না যায়। অর্থাৎ এরপরে আমরা এখানে আরেকটা ডিভ নেব। এই ডিভের মধ্যে আমাদের যেটা করতে হবে এখানে সিলেক্ট নান করেছিলাম, এখান থেকে আমাদের ক্লাস নেম এটাকে আমরা ব্যবহার করব অ্যাবসুলেট, এবং টপ ব্যবহার করব 1, এবং লেফট এখানে ব্যবহার করব 1। এটা মূলত যে আমাদের গ্রিডের যখন সিলেক্ট করব আর কি, যখন ক্লিক করব যাতে এটা সিলেক্ট হয় সেই আইকনটা এখানে শো করাবো সিলেক্ট বক্সের মূলত। এবং এখানে আমরা চেক করব, আচ্ছা এখানে মূলত এটাকে কাট করে নিতে হবে, এবং এখানে ব্যাকট্রিক। প্রথমে আমরা চেক করব যে আমাদের সিলেক্ট যে আইটেম আছে, সিলেক্ট আইটেম এখানে আমরা ইনক্লুডস করব, যে ইনক্লুডস। তাহলে এখানে আমাদের দিয়ে দিতে হবে মূলত আমাদের যে আইটেম আছে সেই আইটেম। এই আইটেম যদি আমাদের এখানে ইনক্লুডস অর্থাৎ এর ভিতরে থাকে তাহলে এখানে আমরা যেটা করব এখানে আমাদের ফাঁকা থাকবে, আর যদি দুঃখিত এটা এর ভিতরে হবে আর কি, তাহলে এইটা আমাদের ফাঁকা থাকবে। এবং যদি এরপরে আমরা যেটা করব এখানে আমরা হিডেন করব। আমাদের আর একটা কাজ করতে হবে, তাহলে এই যে ব্যাকট্রিকের আগে আমাদের এখানে গ্রুপ হোভার, যখন এটাকে আমাদের প্যারেন্টটাকে আমরা হোভার করব তখন আমাদের যেটা হবে এটাকে আমরা ব্লক করে দেব, অর্থাৎ এটাকে শো করাবো আর কি। এখন যেটা করব এখানে আমাদের আর কিছু করতে হবে না আর কি, যে এখান থেকে এইটাকে এইভাবে রেখে দিচ্ছি। আচ্ছা এখান থেকে আমাদের একটা দুঃখিত এখান থেকে ইনপুট বক্স, এবং ইনপুট বক্সের মধ্যে আমাদের যেটা হবে চেক বক্স, আর এটাকে আমরা রিড অনলি ব্যবহার করব। আর একটা কাজ করতে হবে, এখান থেকে আমাদের চেক কখন হবে, যখন এই কন্ডিশনটা আমাদের ট্রু হবে। এরপরে এখান থেকে আমাদের ক্লাস নেম, আমরা যেটা করব যে এখানে আমাদের index.js যেটা আছে এখানে আমরা যে চেক বক্স ব্যবহার করেছিলাম, তাহলে এই ক্লাসটাকে আমরা ব্যবহার করব মূলত এখানে, এবং এটাকে একটু কাস্টমাইজ করব, যে এর যে উইথ আছে সেটাকে ব্যবহার করব 15 পিক্সেল, এবং এর যে হাইট আছে সেই হাইটটাকে এখানে ওভাররাইট করে দেব আর কি। ওখানে আমরা যেটা ব্যবহার করেছি এটাকে হাইট আর উইথটাকে ওভাররাইট করে দিলাম। এখানে আমাদের আর কিছু করতে হবে না। আমরা যদি এখানে দেখি এখান থেকে লোকাল হোস্ট, এখানে আমাদের এখনো আচ্ছা এখান থেকে এটাকে লগ ইন করতে হবে মেবি, দুঃখিত। আচ্ছা এখানে এখনো আইকনগুলো দেখাচ্ছে না, কারণ এখনো আমরা এগুলো শো করিনি। তাহলে এখান থেকে এখানে আসব,
এবং এখানে আসার পরে এখান থেকে আমাদের ডিপ, এই ডিভের পরের ডিভ আর কি। তাহলে এখান থেকে ডিপ, এখান থেকে আমাদের ক্লাস নেম, এখানে আমরা ব্যাকট্রিক ব্যবহার করব, এটা হবে আমাদের ফ্ল্যাক্স। এবং এখানে যেটা করব আর কি, এই জিনিসটাকে আমরা কপি করব, কপি করে এখানে এটাকে পেস্ট করে দেব। এখান থেকে আচ্ছা, একটা ব্র্যাকেট আসলে মিসিং। এবং এখানে যেটা করব, যদি এইটা থাকে তাহলে এর যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে দেব, যে এখান থেকে ব্লু 500। আর যদি না থাকে তাহলে কি হবে, এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সটটাকে আমরা ব্যবহার করব হোয়াইট। আর যদি এইটা ট্রু বা না হয় তখন আমরা এখানে যেটা করব, যে এটাকে যদি আমরা হোভার করি, হোভার করলে এর যে কালার আছে সেই কালারটা আমরা এখানে আমরা চেঞ্জ করে দেব 100। এরপরে এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সটটাকে আমরা প্লাগ ব্যবহার করব। যেহেতু আমরা ফ্ল্যাক্স ব্যবহার করেছিলাম তাহলে এখান থেকে আমাদের জাস্টিফাই কন্টেন্ট অবশ্যই আমাদের সেন্টার হবে, এবং অ্যালাইন আইটেমস অবশ্যই আমাদের সেন্টার হবে। এরপরে আমাদের যেটা করতে হবে, এখান থেকে রাউন্ডেড এমডি ব্যবহার করব, এবং কার্সর পয়েন্টার, এবং হাইট আমাদের হবে ফুল, এবং ফ্ল্যাক্স হবে, ফ্ল্যাক্সটা হবে মূলত কলাম বরাবর, কারণ আমাদের আইকনটা থাকবে এবং এর যে নেমটা আছে সেই নেমটা থাকবে। এরপরে এখানে একটা স্প্যান ট্যাগ নেব, স্প্যান ট্যাগের মধ্যে মূলত আমাদের এফসি যে ওপেন ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা এখানে ব্যবহার করতে হবে, এই আইকনটা। তাহলে এটাকে কপি করে নিচ্ছি এবং এখানে পেস্ট করে দেব। এটাকে আসলে ইম্পোর্ট করতে হবে উপরে, তাহলে এইটাকে আমাদের, এবং এখানে স্প্যান যেটা আছে এখানে 5 এর পরিবর্তে এটাকে ব্যবহার করব আমরা 4। এরপরে আমরা আরেকটা স্প্যান ট্যাগ নেব, যে স্প্যান ট্যাগের মধ্যে আমাদের যে নেমটা আছে সেই নেমটা রাখবো আর কি, অর্থাৎ ফাইলের যে নেম হোক আর বা ফোল্ডার হোক যেটাই হোক না কেন সেইটা রাখবো আর কি। এর জন্য আমাদের যেটা করতে হবে, এখানে একটা কন্ডিশন দেব যে নামগুলো যাতে ওভারল্যাপ হয়ে না যায়। এই জন্য আমরা যেটা করব, যে আইটেম এবং আইটেম ডট নেম, আইটেমের যে নেম আছে সেইটা যদি থাকে তাহলে এটাকে আমরা স্লাইস করব কত থেকে, আমরা 0 থেকে 10 দিয়ে দিচ্ছি। এরপরে আমাদের নেমটা গেল, নেমটাকে স্লাইস করে নিলাম। এরপরে আমাদের আর একটা জিনিস আমরা চেক করব, যে এখান থেকে আইটেম যেটা আছে আমাদের আইটেমের যে নেমটা আছে সেই নেমের লেন্থটা, অর্থাৎ যে টেক্সটটা আছে সেই টেক্সটটার যে লেন্থ আছে সেই লেন্থ যদি 10-এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে আমরা যেটা করব, যে এখানে ডট ডট ডট, যে এর পরে কিছু নাম আছে, আর যদি না থাকে তাহলে এটাকে ফাঁকা রাখবো আর কি। তাহলে এখন যদি আমরা এটা দেখি তাহলে আমাদের এরকম দেখাচ্ছে, যে এখানে আমরা ফোল্ডার দেখতে পাচ্ছি, এখানে আমরা নেম দেখতে পাচ্ছি। তাহলে এইটাকে যখন আমরা হোভার করতেছি, এখানে এই দুটাকে আমাদের এখনো সিলেক্ট অবস্থায় নেই। আমরা যখন হোভার করতেছি তখন আমাদের কোনটা কাজ করতেছে, তখন আমাদের এইটা কাজ করতেছে, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং টেক্সট হয়ে যাচ্ছে আমাদের ব্ল্যাক। এরপরে আমরা যদি এটাকে ক্লিক করি তাহলে আমাদের সিলেক্ট হয়ে থাকে, তাহলে এর ব্যাকগ্রাউন্ড কালার এটা হবে আর টেক্সট হোয়াইট হবে আর এটা সিলেক্ট হয়ে থাকবে। এই জন্য আমাদের যেটা করতে হবে, এখানে একটা অন ক্লিক ফাংশন এখানে ব্যবহার করব আমরা, যে এখান থেকে আমাদের অন ক্লিক ফাংশনের মধ্যে এখানে একটা কল ব্যাক দিয়ে দিচ্ছি। তাহলে এখানে অন ক্লিকের মধ্যে যেটা করব আমরা, সিলেক্ট ক্লিক সিলেক্ট আইটেম অন ক্লিক, যে আমাদের যে আইটেম আছে সেই আইটেমকে আমরা সিলেক্ট করতে যাচ্ছি আর কি, ক্লিক করে অন ক্লিকে এটা সিলেক্ট করব। আর এখানে প্যারামিটারের মধ্যে আমরা কি পাস করে দেব, আমাদের যে আইটেম আছে সেই আইটেমটাকে এখানে পাস করে দেব। এখন আমাদের যেটা করতে হবে আর কি, এইটাকে আমাদের তৈরি করতে হবে, এই যে ফাংশনটা আছে এইটাকে তৈরি করতে হবে, কারণ এটা আমাদের উপরে এখনো তৈরি করা হয়নি। তাহলে এখান থেকে কনস্ট, তাহলে এর মধ্যে আমরা যেটা পাবো সেটা হবে এখানে আইটেম
আচ্ছা, উপরে যেহেতু আইটেম নামে আছে, এখানে টি দিয়ে দিচ্ছি আর কি, অন ক্লিক। তাহলে এখানে আমরা যেটা করব এখন, যে আমাদের সেট, প্রথমে আমরা চেক করব যে এখান থেকে ক্লিক আইটেম, আমরা কোনো আইটেমে ক্লিক করেছি কিনা সেটা আগে আমাদের চেক করতে হবে। সিলেক্ট আইটেম, এখান থেকে অবশ্যই আমাদের ফাইন্ড করতে হবে আর কি। তাহলে এখান থেকে আমরা আইটেম একটা করে পাবো, এবং আই ডট এর যে পাথ আছে, তাহলে এই পাথটা আমরা যেখানে ক্লিক করতেছি সেটার যদি সমান হয়, তাহলে এখানে আইটেম না, এখানে হবে মূলত টি হবে। এইটার যদি সমান হয় তাহলে এখানে আমাদের একটা আমরা পাবো। এই জন্য আমরা এখানে চেক আইটেমটা আগে চেক করে নেব। যদি এটা পাই তাহলে একটা কাজ হবে, আর যদি না পাই আর একটা কাজ হবে। তাহলে এখানে যদি পাই তাহলে আমরা যেটা করব, একবার ক্লিক করলাম, এটা পেয়ে গেলাম। অর্থাৎ একবার যদি আমরা ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হবে, আর একবার যদি ক্লিক করি তাহলে এটা আবার আগের মতো অবস্থায় ফিরে আসবে আর কি। এই জন্য এখানে যেটা করতে হবে আমাদের, যে এখান থেকে একটা ভেরিয়েবল নাম দিচ্ছি ট্যাম। যদি পাই তাহলে এটাকে অ্যারে থেকে বাইর করে দেবো, অর্থাৎ সিলেক্ট আইটেম থেকে বাইর করে দেবো। বাইর করে দেওয়ার জন্য আমাদের কি করতে হয়, মূলত ফিল্টার করতে হয়, কোনটা যেটা আমরা পাবো সেটা বাদে। তাহলে এখান থেকে তাহলে আই ডট পাথ কার সমান হয়, যদি আমাদের টি ডট পাথের সমান হয় তাহলে সেইটা বাদে বাকি এলিমেন্টগুলো, ডাটাগুলো এখানে আমাদের রিটার্ন করবে। সেট সিলেক্ট আইটেম, এবং এখান থেকে আমরা ট্যামটাকে দিয়ে দেব। আর যদি এটা না পাই তাহলে আমরা আগে সেট সিলেক্ট আইটেমের মধ্যে আগেরগুলোর সাথে নতুনটাকে পুশ করে দেব। তাহলে এখানে ডট 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 সিলেক্ট আইটেম এর সাথে আমাদের যে আইটেমটা আছে সেই আইটেমটাকে দিয়ে দেব। তাহলে এখানে মূলত আমাদের কি হবে, যে এখানে যদি আমরা এই যে এখানে ক্লিক করি তাহলে এইটা সিলেক্ট হয়ে গেল, কারণ যখনই ক্লিক করতেছি তখন আমাদের এর ভিতরে এটা পুশ হয়ে গেল। এবং এখানে যেহেতু পুশ হয়ে গেল তাহলে অবশ্যই ইনক্লুডস ট্রু হবে এবং সিলেক্ট হচ্ছে এটা। আর এটার মধ্যে যদি এখন ক্লিক করি এটার মধ্যে, তাহলে এটাও সিলেক্ট হয়ে গেল। তাহলে এখানে যখনই আমরা অন ক্লিক করতেছি, অর্থাৎ একটা ক্লিক করতেছি, তখনই এগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে এখানে ক্লিক করলাম সিলেক্ট হয়ে যাচ্ছে। আবার ক্লিক করলে আবার, এই যে এখন এইটাকে যখন আবার ক্লিক করতেছি, তাহলে এটাকে যখন ক্লিক করব এইটাই থাকতেছে, আর বাকি এখানে একটু মিস্টেক আমরা করেছি, এইটাকে নট ইকুয়াল ব্যবহার করতে হবে আর কি। কারণ যেটার মধ্যে ক্লিক করতেছি সেটা বাদে বাকিগুলোকে রিমুভ করে দিচ্ছে, কারণ এটা নট ইকুয়াল হবে, কারণ আমরা ওইটা বাদে বাকিগুলো নিতে যাচ্ছি। তাহলে এখানে ক্লিক করলাম, এটা সিলেক্ট হচ্ছে, আবার যখন ক্লিক করতেছি রিমুভ হয়ে যাচ্ছে। আর আমাদের এখানে অন ক্লিকে এটা হচ্ছে, আমরা যখন ডাবল ক্লিক করব তখন কিন্তু অন্য কাজ হবে আর কি, কারণ ডাবল ক্লিক করলে এর ফোল্ডারের ভিতরে মূলত চলে যাবে। সেইটা কিন্তু এখনো আমরা তৈরি করি নাই, এইটা আমরা তৈরি করব আর কি। এইটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যদি এখান থেকে যেটা করব, কনস্ট সিলেক্ট, আচ্ছা এইটা আমরা না দেই, আমরা এখানে চাইলে ভিজিট ফোল্ডার, তাহলে ফোল্ডারের মধ্যে আমরা ভিজিট করতে চাচ্ছি, তাহলে আমাদের কি করব, ফোল্ডারের মধ্যে আমাদের কখন আমরা ভিজিট করব, যখন আমরা মূলত ডাবল ক্লিক করব তখনই এই ফোল্ডারের ভিতরে ভিজিট হবে। তাহলে এর জন্য আমাদের কি করতে হবে, এখানে আমরা অন ডাবল ক্লিক লাগাবো। তাহলে অন ডাবল ক্লিকের মধ্যে আমাদের সেম কলব্যাক একটা ফাংশন নেব, যেটার মধ্যে এটাকে পাস করে দেব, এবং এর ভিতরে হয়ে যাবে আমাদের আইটেম। এখন আমাদের যেটা করতে হবে, যে এখান থেকে যেহেতু আমরা একটা আইটেম পাবো, এখান থেকে সেট সিলেক্ট, অর্থাৎ এখন যে সেট সিলেক্ট আছে, এই যে সিলেক্ট অবস্থায়, এটা কোনোটাই সিলেক্ট অবস্থায় থাকবে না, কারণ এটা একটা এমটি অ্যারে হবে, কারণ আমরা একটা ফোল্ডারের ভিতরে যেতে যাচ্ছি। যখনই কেউ নতুন ফোল্ডারের ভিতরে যায় তখন কোনো কিছুই সিলেক্ট অবস্থায় থাকে না। এবং সেট পাথ, এই সেট পাথের মধ্যে আমাদের এখন যেটা করতে হবে,
আমরা যেটা পাচ্ছি তার যে পাথ আছে সেটাকে দিয়ে দেবো, অর্থাৎ যেটার মধ্যে ক্লিক করতেছি ডাবল ক্লিক, এবং সেট এলিমেন্টের মধ্যে টি ডট পাথটাকে আমরা দিয়ে দেব। আমরা যখনই এখানে পাথটাকে দিয়ে দেব, আমরা এখানে যেটা করেছিলাম এই যে পাথের উপর নির্ভর করে আমাদের এই যে ফাইলগুলো গেট করতেছি, তাহলে অবশ্যই যখন আমরা এটাতে ক্লিক করব, যে এখানে ডাবল ক্লিক করলাম, তাহলে ডাবল ক্লিক করার পরে এর ভিতরের যে আমাদের ফোল্ডার আছে সেই ফোল্ডারটা কিন্তু দেখাচ্ছে। যে এটাকে একটু রিফ্রেশ দেই, এখান থেকে, আচ্ছা এখানে আমাদের অ্যারোগুলো ছিল, সেই অ্যারোগুলো সম্ভবত রিমুভ হয়ে গেছে। এখান থেকে আমরা একটু দেখে নেই, এখান থেকে ফাইলস, তাহলে এই ফোল্ডারের ভিতরে আমাদের এই যে আরেকটা আছে, তাহলে এটার ভিতরে নেই, এটার ভিতরেও আছে। এই ফোল্ডারের ভিতরে আমাদের আছে একটা, এইটার ভিতরে নেই, এইটার ভিতরে আছে একটা। তাহলে এটাকে রিফ্রেশ করতেছি, তাহলে এটার মধ্যে যদি ডাবল ক্লিক করি, তাহলে ডাবল ক্লিক করার পরে এই ফোল্ডারের ভিতরে এইটা আমাদের দেখাচ্ছে আর কি। এটাতে ডাবল ক্লিক করলে এই যে এই ফোল্ডারের ভিতরে ভিজিট করলাম এবং এর ভিতরে আমাদের কি দেখাচ্ছে, এমটি দেখাচ্ছে। কিন্তু এখন আমাদের একটা ইস্যু চলে আসতেছে, এই যে এখানে অ্যারো আইকনগুলো ছিল সেই অ্যারো আইকনগুলো কিন্তু নেই। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরের পর্বতে আমাদের এখানে যে অ্যারো আইকন দেখতে পাচ্ছি না এগুলো আমরা সলভ করব।